সো আমাদের গানটা ছিল 90s-এর একটি গান, নরম গরম সিনেমা থেকে নেয়া। হাই, আমি সঞ্জিদা চৌধুরী। কুমার বিশ্বজিৎ স্যারের হচ্ছে গাওয়া একটি গান। আমার পার্টনার রাজ, যার সাথে আমি ডান্স করেছি। আমি তো অনেক বেশি এনজয় করেছি। আমি চাই না আসলে অডিয়েন্সের কেমন লাগবে, বাকি জাজেসদের কেমন লাগবে। দ্যাটস ইট। গলার মালা তোমার ছাড়া বাঁচি না, হায়রে পীড়িত মানে বাসনা, হায়রে পীড়িত মানে বাসনা, পীড়িত মানে বাসনা। বৈশাখে হলো দেখা, বর্ষাতে পরিচয়, শরতে হলো দেখা, লাগে যে মধুময়। করবো কি বলো আমি হেমন্তে, শীত বসন্ত তুমি বিনা কাটে না, হায়রে পীড়িত মানেই যন্ত্রণা, হায়রে পীড়িত মানেই যন্ত্রণা। ওরে ও বাঁশিওয়ালা, আমারে মনের জ্বালা সইতে আর পারি না, হায়রে পীড়িত মানেই যন্ত্রণা, হায়রে পীড়িত মানেই যন্ত্রণা, হায়রে পীড়িত মানেই যন্ত্রণা, হায়রে পীড়িত মানেই যন্ত্রণা। শফিউল, জি স্যার। ওকে, এই একটা যাতে দ্য বয় আউটশাইন দ্য গার্ল। খুব ভালো লাগছে তোমার, অনেক এনার্জেটিক ছিল, ফুল একদম অন টপ ছিল তুমি, এক্সপ্রেশন ওয়াইজ, এনার্জি ওয়াইজ। পারফরমেন্সও কিছুই মিস করেছে আমার মনে হয়নি, বরং সঞ্জিদা তোমাকে কিছু কিছু মিস আমার চোখে পড়েছে। সেজন্য তোমাদের দুজনের কম্বিনেশনটাতে এটা আমার কাছে লেসার মনে হয়েছে। আমার দুজনের কম্বিনেশনটা ভালো লেগেছে। সঞ্জিদাকে কোথাও কোথাও একটু স্টিফ মনে হয়েছে, যখন স্পেশালি ইউ আর লিনিং ব্যাক, তখন ইউ হ্যাভ টু লেট গো। তো সেটাতে মনে হচ্ছিল যে তুমি মনে হয় একটু পাটা শক্ত হয়ে আছে, একটু কোথাও কোথাও স্টিফ লাগছিল, বাট ওভারঅল আই লাইক দ্য পারফরমেন্স। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। বোঝা যাচ্ছিল যে খুব এনজয় করেছো পুরো জিনিসটা, খুব ফুর্তি ছিল পুরোটার মধ্যে, ঠিক আছে? সেই জন্য আমাদের ওই ফুর্তিটা খুব স্পর্শ করে, যে কারণে এনার্জিটাও বেশ বেশ ভালো এনার্জি ছিল আর কি। কি মানে হলো না হলো তাতে মনে হচ্ছিল একটা ফুর্তির নাচ দেখলাম, মনটা ভালো হয়ে গেল এরকম একটা জায়গা থেকে। থ্যাংক ইউ থ্যাংক ইউ And equally is both of you was, you know, it's like basically যে অ্যাক্টিং রিঅ্যাক্টিং ওর থেকে দেখে ইয়ে করা, সাহায্য করা, আবার ফুর্তি নিয়ে নাচা, এই জিনিসটা ভালো ছিল। আমার কাছে মনে হয়েছে যে সেখানে সঞ্জিদা একটু লিটল অফ মনে হয়েছে। রাজ যেমনভাবে রাজত্ব করেছে সেই জায়গাটা আসলে তুমি যদি করতে সেটা ভালো হতো। কোথায় জানি মনে হচ্ছে যেন একটু মিস, খারাপ লাগেনি। বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে এক্সপ্রেশন ইজ ভেরি গুড। আমি খুবই খুশি, এবং আমার দুজনকেই কিন্তু আসলে খুব মজা লেগেছে। মানে আমি 90s-এ চলে গেছি, এই গানগুলো নিজে নিজে গুনগুন করছিলাম, মনে হচ্ছে যে আমি খুবই আনন্দ পাচ্ছিলাম, খুব রিদমিক ছিল। আর একজনকে ছিল সঞ্জিদা হলো গিয়ে, মানে দুজনকে দেখে খুবই ভালো লেগেছে। তোমাকে কোনো জায়গায় হয়তো মনে হয়েছে একটু আড়ষ্ট বা একটু কাছে আসার ব্যাপারে, বা একটু স্টেপগুলো একটুখানি ইয়ে লেগেছে, মানে মনে হচ্ছে দেবো কি দেবো না এরকম একটা ব্যাপার ছিল। বাট দুজনে মিলে খুবই ফ্যান্টাস্টিক। অ্যান্ড দেন সেকেন্ড সেগমেন্ট হচ্ছে স্ট্যান্ড আপ কমেডি। এটা আমার লাইফের একদম টোটালি ফার্স্ট টাইম করা, আমি কোনোদিন সাহসও করিনি এই জিনিসটা করার। সো ইট ওয়াজ কোয়াইট ইন্টারেস্টিং। অ্যান্ড সেখানে আমার যে কলিগ ছিলেন, ওনার নাম হচ্ছে শিমুল। টাইট তো লাগবেই মহারাজ, আপনি যে সকাল থেকে নিজের পায়জামা ভেবে আমার সালোয়ার পরে ঘুরে বেড়াচ্ছেন।
কি ব্যাপার মহারানী, তুমি হঠাৎ আমার দরবারে? জি আলাম্পনা, আপনাকে একটি সুসংবাদ দেওয়ার ছিল। সুসংবাদ? কি সেই সুসংবাদ? বলো বলো, অনেক দিন যাবৎ সুসংবাদ শুনতে পাইনে। আলাম্পনা, আপনার সেই 14 নাম্বার রানীর ঘরে একটি পুত্র সন্তান হয়েছে। মারহাবা মারহাবা। তা আলাম্পনা, আপনার সেই যুবরাজের নাম কি রাখবো? যুবরাজের নাম রেখে দাও বিজয়। বিজয়? বিজয় কেন আলাম্পনা? কারণ ওই 14 নম্বর রানীর সাথে করেছিলাম আমি এনজয়। যাক আলাম্পনা। মহারানী, পুত্র সন্তান হয়েছে আমার ঘরে, কিন্তু আনন্দ উল্লাসের জোয়ার আসছে উজির মহল থেকে কেন? আপনার কোথাও একটা ভুল হচ্ছে মহারাজ, সে তো আনন্দ উল্লাস নয়। উজির এবং উজিরের বউ সকাল থেকে ঝগড়া করছে, সেটারই আওয়াজ আপনি শুনতে পাচ্ছেন। সকাল থেকেই ঝগড়া? আপনি কি এক চক্কর দেখে আসবেন মহারাজ, ওরা কেন ঝগড়া করছে? না না, সকালবেলা চুপি চুপি উজির ঘরে গিয়েছিলাম, সেজন্যই হয়তো ঝগড়াটা হচ্ছে। মহারাজ, তার মানে আপনি আমার সাথে প্রতারণা করছেন? আমি মহারাজ, আমার 2-3টা প্রেম থাকতেই পারে। ঠিক আছে, কিন্তু মহারাজ, আপনি যে বলেছিলেন যে আপনার যখনই যুবরাজ হবে তখনই আপনি 10 ভরি স্বর্ণ অলংকার আমাকে দিবেন। কি? তুমি কি পাগল হয়ে গেছো মহারানী? তুমি এ বাজারে 10 ভরি স্বর্ণের দাম জানো? তার চেয়ে বরং আমি তোমার জন্য আরেকটি দাসী এনে দিতে পারি। থাক, আমার দাসী লাগবে না। আপনার কুচরিত্র সম্পর্কে আমার খুব ভালো ধারণা আছে। এই মহলে তো আমি প্রথমে দাসী হয়ে এসেছিলাম। ওকে, চেঞ্জ দ্য টপিক। মহারাজ, টপিক দ্য চেঞ্জ। আচ্ছা, আমার ছোট রানীকে দেখছি না কেন? সকাল থেকে খুঁজছি, পাচ্ছি না। আপনার ছোট রানী সম্পর্কে একটি দুঃসংবাদ আছে। দুঃসংবাদ? কি সেই দুঃসংবাদ? আপনার ছোট রানীকে কিছু ডাকাত দল অপহরণ করে সেই কালো পাহাড়ির পিছনে নিয়ে গেছে। মহারানী, এক্ষুনি সেনাপতিকে খবর দাও 50 জন শাহী সৈন্য নিয়ে ওই কালো পাহাড়ে যেতে। কেন মহারাজ? ছোট রানীর ইজ্জত বাঁচাতে? আরে, ছোট রানীর ইজ্জত বাঁচাতে নয়, ছোট রানীর হাত থেকে ডাকাতদের ইজ্জত বাঁচাতে। কিন্তু মহারাজ, আমার কেমন যেন একটা সন্দেহ হচ্ছে যে ওই ডাকাত দলের সাথে ইংরেজদের না একটা সুসম্পর্ক আছে। আমারও তাই মনে হচ্ছে। আমার তো মনে হচ্ছে এই সকলকের পিছনে ওই ইংরেজ লর্ড ক্লাইভ জড়িত। মহারাজ, আপনার এই কথা থেকে আমার একটা কথা মনে পড়েছে। জানেন, আজকে যখন সকালবেলা আমি আপনার সেই শাহী ঘোড়া নিয়ে রাজ্য ভ্রমণে বের হয়েছিলাম, ঠিক তখনই সেই লর্ড ক্লাইভ আমাকে চোখ টিপে মেরেছে। কি? এত বড় স্পর্ধা, এত বড় স্পর্ধা! এই চোখটিপ সে 12 বছর আগে কেন মারলো না? কেন মহারাজ? 12 বছর আগে মারলে কি হতো? তোমার মতন আপদ তার ঘরে গিয়ে পড়তো। মহারাজ, you broke my heart. I'm leaving. I'm so lonely, broken angel. I'm so lonely. এ কি ব্যাপার? মহারানী এত ভালো ইংরেজি জানছে কি করে? তাহলে কি সেই লর্ড ক্লাইভের কাছ থেকে আইএলটিএস শিখছে? যাই হোক, আপদ বিদায় হয়েছে। আমি যাই আমার নতুন রানী রাজকুমারী মিথিলার কাছে। তই 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 তই, আমার রাজকুমারী কই? তই 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 তই, আমার রাজকুমারী কই? বলুন রাজকুমারী মিথিলা, আমাকে আপনার কি বলার আছে? সঞ্জিদার এক্সপ্রেশনে কয়েকটা জায়গায় হেসেছি। লাস্টে তো লাস্টের পার্টটা খুব ভালো ছিল। আর শিমুলেরও কয়েকটা পাঞ্চ আমার ভালো লেগেছে। ফার্স্ট ওয়াজ এ ভেরি গুড পাঞ্চ, মানে যেটা কন্টেম্পোরারাইজ করে। কমেডি সবসময় একটা গুণ থাকে যে যত বেশি কন্টেম্পোরারির সঙ্গে মানুষকে মিলিয়ে ধাক্কাটা দেওয়া যায়, দ্যাট ইজ এ গুড পাঞ্চ। সেই জন্য আমি শুরু করলাম আর কি। যদি কমেডির অ্যাক্টিং বলা হয়, আমার সঞ্জিদার অভিনয় ভালো লেগেছে। সঞ্জিদা কমেডি তুমি করতে পারবা, আমার মনে হচ্ছে যে তুমি কমিক অ্যাক্টিংটা পারবা। সো ওভারঅল ইট ওয়াজ গুড। প্রত্যেকটা এক্সপ্রেশন মানে সুন্দর ছিল, মানে বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে কমেডি করলে যে একটুখানি অন্যরকম হয়,
এবং গল্পটাও খুবই মজার ছিল এবং আমি খুবই এনজয় করেছি। সানজিদাকে খুবই ভালো লেগেছে, শিমুলও খুব ভালো করেছে। আই এনজয়েড। থ্যাংক ইউ মিস, থ্যাংক ইউ। গাজী গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া।